অনুরাগের ছোঁয়াতে মহাসপ্তাহ রূপাকে বাড়িতে নিয়ে এলো দীপা। হ্যালো বন্ধুরা, চলে এলাম অনুরাগের ছোঁয়ার নতুন একটি প্রোমোর আপডেট নিয়ে। নতুন প্রোমোতে আমরা সবাই দেখব দীপা মনে মনে রূপার কথা ভাবতে থাকে আর বলতে থাকে, রূপা মা তুই কোথায় আছিস, ভালো আছিস তো? এই মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আর অন্যদিকে আমরা দেখি রূপাও আশ্রমে মনে মনে ভাবতে থাকে, মা তুমি হিংসুকুটুকে নিয়ে তো ভালোই আছো, এই রূপার কথা তো তোমার আর মনে পড়ে না, কারণ এই রূপা তো খুনি, তুমি আর এই রূপার অপেক্ষাতে আর নেই। রূপা তো কুমারকে খুন করেছে আর তুমি তো এটাই বিশ্বাস করো। তবে কাল সবাই যেহেতু গঙ্গায় প্রদীপ জ্বালাবে, তাই আমিও তোমাদের নামে প্রদীপ ভাসাবো। আর অন্যদিকে আমরা দেখি দীপা মনে মনে ভাবে যে কাল সে গঙ্গায় গিয়ে রূপার জন্য প্রদীপ ভাসাবে। তারপর দীপা এবং রূপা দুজনে গঙ্গার ধারে চলে আসে এবং সেখানে দীপা মনে মনে ভাবতে থাকে, রূপা আমি জানি তোকে আমি ঠিক খুঁজে পাবো। আর এই বলে দীপা প্রদীপটা সে ভাসিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি রূপাও ভাবতে থাকে, মা তুমি আমার অপেক্ষাতে না থাকলেও তুমি ভালো থেকো মা, আমি চাই এই রূপার সঙ্গে তোমার জন্য আর কখনো দেখা না হোক। আর তারপর রূপাও তার প্রদীপটা ভাসিয়ে দেয়। তারপর যখন গঙ্গার ধার থেকে দুজনে উঠতে যায়, তখন দীপার সঙ্গে ধাক্কা লেগে যায় রূপার। আর রূপাকে দেখি তো চিনে ফেলে দীপা। আর দীপা বলে ওঠে, রূপা তুই আমার রূপা। রূপা দীপাকে চিনতে পারলেও সে কোনো কথা বলে না। তো বন্ধুরা, কি হবে এবার? দীপা কি পারবে রূপাকে তার ঘরে ফিরিয়ে নিতে? এ নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি চান রূপা এবার অত্যন্ত ঘরে ফিরে আসুক? তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে সেটি কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।